আর যদি অন্য কোনো কথা থাকে এবং উনি ধারণা করেন যে এই তাবিজে তাকে রক্ষা করবে, তাহলে এটা বড় শিরক। আর যদি ওনার এই আকীদা না থাকে, বরং আকীদা পোষণ করেন যে আল্লাহ তাকে রক্ষা করবেন, আল্লাহ শিফাদাতা, আর তাবিজটা এটা মাধ্যম, তাহলে ওনার এটা ছোট শিরক হবে। ছোট শিরক হলে আপনি জানাজা দিতে পারবেন, ক্ষমা প্রার্থনা তার জন্য করতে পারবেন। আমরা ভালো ধারণা রাখি তার প্রতি, আশা করি যে তিনি এখনও ইসলামের মধ্যে আছেন, কিন্তু পুরোপুরি যাতে ইসলাম থেকে খারিজ না হয়ে যান বা পুরোপুরি ইসলামের পথে যাতে উনি আসেন। এই তাবিজ সহ আরও যে, আসলে একটা জিনিস খেয়াল করবেন, আমি ওনার ক্ষেত্রে বলছি না, যাদের তাবিজ থাকে তাদের মধ্যে আরও অনেক বহু সমস্যা থাকে। তাবিজ আছে মনে করবেন যে আরও অনেক সমস্যা তার মধ্যে আছে, শুধু এই তাবিজটা না, আরও বহু ভ্রান্ত বিশ্বাস সে লালন করে, এটা প্রমাণিত বিষয়। এই জন্য আরও ওই বিষয়গুলো সম্পর্কে আমরা যাতে সচেতন হই, সতর্ক করি। দোয়া করবেন আপনার বাবার জন্য, দোয়া করবেন আল্লাহ যেন তাকে সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসেন। দোয়া থেকে নিরাশ হবেন না কখনো, কারণ মুমিনের জন্য সব থেকে, এই বিষয়ে কিন্তু আলোচনা এর আগে হয়েছে খুতবায়, সব থেকে বড় অস্ত্র হচ্ছে দোয়া। এই দোয়াটাকে কখনোই ছোট্ট মনে করবেন না, দোয়ার কথা বলে, এর থেকে আর বড় বিষয় কি আছে বলুন? প্রতিটা সমস্যার ক্ষেত্রে এটা হলো আপনার জন্য, কারণ আল্লাহর দিকে ফিরে যাওয়া ছাড়া আপনার কেউ আপনার সমস্যার সমাধান করতে পারবে না, এটা মনে রাখবেন। দুনিয়াতে যতই আপনার সমস্যা হোক, যে সমস্যায় হোক না কেন, আপনি যতই চেষ্টা করুন না কেন, আল্লাহ তাআলা যদি আপনাকে শান্তি দান না করে, আল্লাহ যদি স্থিতিশীলতা না দেন, শান্তি না দেন, আপনি পাবেন না। তাহলে যিনি স্থিতিশীলতা, শান্তি দেওয়ার মালিক, তার দিকে ফিরে না যে আপনি যাবেন কোন দিকে? তার বিধানের দিকে আপনাকে ফিরে যেতে হবে, তার দিকে আপনাকে ফিরে যেতে হবে, তার কাছে আপনাকে প্রার্থনা করতে হবে। পিতার জন্য দোয়া করবেন, স্পেশালি আন্তরিকভাবে, আল্লাহ যেন তাকে হিদায়াত করেন। আমরাও দোয়া করি আপনার পিতার জন্য, আল্লাহ যেন তাকে পরিপূর্ণ হিদায়াত দান করেন। ব্যবসায়িক চলমান ঋণ কি জাকাতের সম্পদ থেকে যাবে? জাকাতের সম্পদ থেকে বাদ যাবে। যেমন জাকাত বর্ষ পূরণ হবার আগে কিছু মাল বাকিতে নেওয়া হয়েছে, সেই মালের বিক্রি মূল্য সম্পদ হিসেবে গণ্য করা হয়েছে জাকাত দেওয়ার জন্য এখন সেই মালের যে টাকা পার্টি পাবে সেটা কি বাদ দেওয়া যাবে? দেখুন, আমি আপনার পুরোপুরি কথা বুঝতে পারিনি, তবে এটুক বলি যে আপনার ব্যবসায়িকদেরকে জাকাতের সময় হওয়ার আগে ওই ঋণ পরিশোধের সামর্থ্য আপনার ছিল কিনা, ওই বাকি পরিশোধের সামর্থ্য আপনার ছিল কিনা। যদি থাকে তাহলে আপনি বাকিটা পরিশোধ করে দিবেন। বাকি যদি আপনি পরিশোধ না করেন, কিন্তু আপনার কাছেই আপনি রেখে দিলেন, তাহলে আপনার অন্যান্য সম্পদের সাথে ওটাকে আপনাকে হিসাব করতে হবে। কারণ কি? কারণ এটা আমার বক্তব্য না, কারণ সাহাবা একরাম সব থেকে ওলামা একরাম যে শক্তিশালী বিষয়টা নিয়ে এসেছেন, যে বিষয়টা হলো যে আপনি বাকি পরিশোধ করে দেন, তাহলে তার আপনাকে জাকাত দিতে হচ্ছে না, ওইটার আপনার কাছে রাখলেন। আল্লাহ রাসূল জাকাত সংগ্রহকারীদেরকে যখন পাঠাতেন, কোনো সময় তাদেরকে বলেননি যে আগে জিজ্ঞেস করবা যে তার ঋণ আছে কিনা, ঋণ থাকলে ঋণটা বাদ দিতে বলবা, বরং কি বলেছেন, তার যে সম্পদটা আছে ওই সম্পদ থেকে হিসাব করে তুমি জাকাত নিয়ে চলে আসবে। এই জন্য আপনার ঋণ আপনি পরিশোধ করে দেন যদি আপনার সামর্থ্য থাকে। আর যদি সামর্থ্য না থাকে, সামর্থ্য যদি আপনার না থাকে, তাহলে তো আপনার কোনো সমস্যাই নেই। যদি আপনার কাছে অর্থ থাকে, অর্থটা আপনি রাখতে চাচ্ছেন, আমি আপনাকে দিতে বলছি না, কিন্তু আপনি যদি আপনার কাছে রাখেন তাহলে আপনাকে দিতে হবে, ওইটা জাকাত আপনাকে দিতে হবে। যে সকল আত্মীয় স্বজন ক্ষতির চেষ্টা করে, তাদের সাথে সম্পর্ক রক্ষার ব্যাপারে কি করা উচিত? যতটুকু আপনাকে তো ক্ষতি করার চেষ্টা করলে আপনাকে সতর্ক থাকতে হবে। আপনাকে বলবো নাকি যে আপনি ক্ষতির যতই শিকার হন, মিষ্টি পোলাও নিয়ে তার বাড়িতে হাজির হন, না। যতটুকু রাখা যায়, সে ক্ষতির চেষ্টা করছে, কিন্তু আপনি সালাম দিবেন তাকে আগে। সে ক্ষতির চেষ্টা করছে, প্রয়োজন আপনি ফোনে একটু তার খোঁজ খবর নেবেন, কিন্তু আপনার বাচ্চাকে আবার পাঠিয়ে দিন না যদি আপনার আশঙ্কা থাকে যে ক্ষতি করতে পারে। দরকার নেই, পাঠাবেন না। এটা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা না। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হলো যে আপনি সম্পর্ক রাখতে চাচ্ছেন, ওরা রাখতে না, আপনি রাখতে চাচ্ছেন, তারপরও আপনার সাথে রাখতে চাচ্ছে সম্পর্ক, কিন্তু আপনি বাধা হয়ে দাঁড়াচ্ছেন, তখন আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন। আপনার সাথে রাখতে চাচ্ছে আপনার আত্মীয়রা, কিন্তু আপনি বাধা হয়ে দাঁড়াচ্ছেন, তখন আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন। কিন্তু আপনার ক্ষতি করতেছে, আপনার সব কিছু করতেছে, আপনাকে যে একবারে আত্মীয়তার সম্পর্কের ক্ষেত্রে একটাই ধারা, সবাই একভাবে চলবে, বিষয়টা এমন না। আপনি যতটুকু পারেন ততটুকু আপনি রাখবেন, একবারে ছিন্ন করে দিবেন না, ভালো আচরণের চেষ্টা করবেন। হতে পারে যে এর মাধ্যমে তার শুভবুদ্ধির উদয় হতে পারে। আর আছে না, প্রথম স্ত্রী তালাক দিয়ে আবার বিয়ে করে,
এখন প্রথম স্ত্রী আবার আসতে চায়, ইসলাম কি বলে? মানে ওই স্ত্রী আবার বিয়ে করেছে, তার তার স্বামী যদি না, কিন্তু এখানে ব্যাপার হচ্ছে যে প্রথম স্ত্রীকে উনি তালাক দিয়েছেন না তার স্ত্রী দিয়েছে, ওই যে আগের মাসালার মতো যদি হয়ে যায় তাহলে তো সমস্যা, যে আদৌ তার তালাকটা সম্পন্ন হয়েছে কিনা। এখন বিষয়টা হলো যে স্বামী যদি স্ত্রীকে তালাক দেয় আর স্ত্রীর আরেক জায়গায় বিয়ে হলো, ওই স্বামী তাকে তালাক দিলেন বা মারা গেল, তখন তো বিয়ে করতে পারবে, কোনো অসুবিধা নেই। বাকি এই ব্যাপারটা, সুদ কি কাজে ব্যবহার করা যায়? ব্যাংকের সুদ কোনো কাজে ব্যবহার করতে পারবেন না। সুবহানাল্লাহ, মানে এই বিষয়গুলো আমাদের কাছে এত সহজ। মানে ফতুয়ার ক্ষেত্রে আপনি দেখেন যে এখানেও কিন্তু আপনাকে সচেতন হতে হবে, সময় কম, তবুও বলছি যে মানে প্রবৃত্তিটা এখানেও ব্যবহার করছে মানুষ। কেন এই প্রশ্ন এসেছে জানেন? কারণ আমাদের সমাজে এমন ফতুয়া দেওয়ার মানুষ, এমন ফতুয়া দেওয়ার আলেমও আছে যারা ফতুয়া দেয়, আমি নিজে প্রমাণিত, আমি ধারণা করে বলছি, আমার সামনে এসে বলেছে মদিনায় থাকা গেলে, এখানে এসে অবশ্য শুনি নাই, আপনারা শুনে থাকলে যাবেন, বলেছে যে তাদের ইমাম সাহেব ওনাদেরকে বলেছেন যে সুদ যেটা পায় ওই সুদ শুধু খাওয়া যাবে না পেটে, মানে খাবার কিনে খাওয়া যাবে না, বাকি সব কিছু করা যাবে। আপনি বাড়ি বানাতে পারবেন, পোশাক কিনতে পারবেন, ঈদের সব কিছু করতে পারবেন। যুক্তি দিয়েছে যে সুদ খাওয়া হারাম বলা হয়েছে, সুদ খাওয়া হারাম বলা হয়েছে, সুদকে খাওয়া মানে খাওয়া, তার মানে সবই করতে হবে। হয়তো আমার ধারণা যে ওই ভাই মনে হয় ওই জন্য প্রশ্নটা করেছে, নাহলে এই প্রশ্ন আসবে কেন? সুদের বিধান তো কারো অজানা থাকার কথা না। তার মানে হয়তো ওই ফতুয়াই দিয়েছে যে খেতে খাওয়া বাদ দিয়ে সবকিছু চলবে, মানে সুদ নিবেন আপনি ইচ্ছা মতো, আর বাড়ি বানাবেন, দালান কোঠা বানাবেন, জমি কিনবেন, পোশাক কিনবেন, বাড়ির আসবাবপত্র কিনবেন, কোনো অসুবিধা নেই, শুধু খাবেন না, ভাত কিনে চাল কিনে খাবেন না, ফল ফ্রুট কিনে খাবেন না, তাহলে হবে। তাহলে চিন্তা করে দেখেছেন কোথায় ওই আলেম কি মনে করতেছেন জানেন না প্রকৃত বিষয়? ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, যারা এতিমদের সম্পদ অত্যাচার বশত জুলুম করে ভক্ষণ করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা তাদের পেটে আগুন ভক্ষণ করছে। এতিমের সম্পদ ভক্ষণ করলে পেটে আগুন ভক্ষণ করা হয়। আচ্ছা, এতিমের সম্পদ যদি কেউ না খেয়ে সেটা যে দালান কোঠা বানায়, বিল্ডিং বানায়, জায়েজ হবে? ওই আলেমকে জিজ্ঞেস করবেন, ওখানে তো খাওয়ার কথা বলা হলো নিষেধ, শুধু না খেয়ে যদি বানায় কি বলবেন উত্তরে উনি? যদি এখনো বলে যে আকলুর রিবা বলা হয়েছে, সুদ খাওয়ার কথা বলা হয়েছে, যদিও কথাটা ঠিক না, খাওয়ার কথা সব জায়গায় নাই, এটাও ভুল কথা, খাওয়ার কথা সব জায়গায় নেই। যাই হোক, সব কিছুতে আপনি কোনো কিছুতে ব্যবহার করতে পারেন। আবার আরেকটা ফতুয়া আছে যে একটা কিছু কিছু পার্সেন্ট যদি ওখান থেকে দান করে দেওয়া যায়, পণ্যটা নাকি হালাল হয়ে যায়। এটা কি কালো টাকা সাদা করার পেয়েছেন আপনি? এটা বাংলাদেশের আইনে বা অন্য দেশের দেশীয় আইনে আছে কালো টাকা সাদা করা, কিন্তু আপনি শরীয়তের বিধানকেও আপনি সাদা করার মানে প্রসেস নিচ্ছেন, যে আপনি সুদ খেলে সুদ পেলেন, ওখান থেকে 15% আপনি দান করে দিবেন, তাহলে আপনার ওই বাকিটা ওই 85% হালাল হয়ে যাবে। এত সহজ না শরীয়ত। 1% আপনি যদি 99% দান করে দেন সুদের টাকা, ওই 1% আপনার হালাল হবে না, অসম্ভব। এই করণীয় কি যদি বলেন যে হ্যাঁ আমি আপনার কাছে আছে, চলে আসতেছি, কি করব? মুক্ত হয়ে যান, যে কোনো খাতে আপনি দিয়ে দেন, যে কোনো খাতে আপনি দিয়ে দেন। দানের নিয়ত করবেন না, কারণ দানের নিয়ত করতে হলে পবিত্র হতে হবে ওই মালটা। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া গ্রহণ করেন না। সওয়াবের আশা করতে পারবেন, এই আশা করতে পারেন যে আল্লাহ আমি পাপ থেকে মুক্ত হয়েছি, আপনি আমাকে উত্তম বিনিময় দেন, আমি ইচ্ছা করলে খেতে পারতাম কিন্তু আমি মুক্ত হয়ে গেছি, এটা আশা করতে পারেন। কিন্তু দানের নিয়ত না, দানের নিয়ত এক জিনিস, সওয়াবের আশা ভিন্ন জিনিস। সওয়াবের আশা তো আপনি এখানে দিয়ে বলছেন, সওয়াবের আশা করছেন কেন? যে আপনি পাপ থেকে মুক্ত হতে চেয়েছেন, এই জন্য সওয়াবের আশা। আর পাপ ছেড়ে দিলে তো সওয়াবের আশা আল্লাহর কাছে শুধু সুদের ক্ষেত্রে, এই টাকার ক্ষেত্রে কেন? যে কোনো পাপ যদি আপনি ছেড়ে দেন, এই বনু ইসরাইলের 3 জন ব্যক্তি আল্লাহর কাছে প্রার্থনা বলেছিল না যে আমি আমার চাচাতো বোনের সাথে পাপ করিনি, আল্লাহ আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে আপনি আমাকে আজকে রক্ষা করুন। তাহলে আপনিও তো এটা করতে পারেন যে আল্লাহ, আপনি ধরুন আপনার সন্তান অসুস্থ, আল্লাহ হেফাজত করুন সবাইকে, আপনি বললেন আল্লাহ আমার কাছে 1 লক্ষ টাকা ছিল সুদের, আমি সে টাকা আপনার ভয়ে আমি ব্যবহার করিনি নিজের কাজে, আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে আমি অমুক খাতে দিয়ে দিয়েছি, আল্লাহ আপনি এর বিনিময়ে আমার ছেলেটাকে আপনি সুস্থ করে দেন। করতে পারেন, এটা জায়েজ।
কিন্তু দানের নেকি করা যাবে না। দুইটার মধ্যে পার্থক্য আছে, দুইটা যাতে আমরা এক না করি। এক সফরে একাধিক উমরাহ পালন করা যাবে কিনা? না, করবেন না। এক সফরে একটাই করবেন উমরাহ, এক সফরে একটাই করবেন। আল্লাহ রাসূল এটাই আদর্শ ছিল। তিনি তো উমরায় গেছেন, একাধিকবার তো পারলে করতে পারতেন, করেননি কেন? 19 দিন ছিলেন মক্কায়, 19 দিন ছিলেন মক্কায়, মক্কা বিজয়ের সময়। ওই একবারও তো আসলেন না যে ওই যেটাকে আপনার আয়েশা মসজিদ বলছেন তানঈম, সেখানে এসে ইহরাম বেঁধে যে উমরা করেননি। বা আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিসকে যদি দলিল দেন এখানে, তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিষয়টা ছিল ভিন্ন। ওই অবস্থার সম্মুখীন যদি এখনো কেউ হয় তা তিনি করতে পারবেন। কিন্তু দেখেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে আল্লাহ রাসূল তো যাননি উমরা করতে, সাহাবা ইকরাম গেছিলেন, সবাই যারা বিদায় হজে ছিল কেউ গেল না। এমনকি যাকে মাহরাম হিসেবে পাঠালেন তিনিও উমরা করেন। এই জন্য আপনি একটাই করবেন উমরা, অন্য ইবাদতগুলো করবেন। পাশে কিন্তু দেখতে পাবেন বহু মানুষ দিনে 3 বার করে যাচ্ছে, এরকম মানুষও পেতে পারেন। নাড়া করারও আর সুযোগ নাই, মানে মাথার চামড়া উড়িয়ে দেওয়া লাগবে। প্রতিদিন একটা করে উমরা করে এরকম মানুষ আছে না, ওগুলোতে দেখবেন না। মনে করবেন না যে বহুত কিছু নেকে নিয়ে চলে গেল, গোটা পরিবারের নামে আর সবার নামে করে, গোটা গোষ্ঠীর নামে। এত সহজ বদলি উমরা সবার নামে করা যায়? এত সহজ বিষয় না এগুলো। যেগুলো বিস্তারিত আলাপ, এগুলো জেনে নেবেন হজের সময় বা উমরার সময় যাওয়ার আগে। তবে সারাই সফর যদি হয়, সারাই সফর মানে হলো মক্কা থেকে আপনি মদিনায়, এটাকে সারাই সফর বলা হয়, যেহেতু নেকির উদ্দেশ্যে আপনি সফর করতে পারবেন। এই সফরে আপনি গেলেন আর ওখান থেকে আবার মক্কায় আসার সুযোগ হলো, তখন আপনি আরেকটা উমরা করতে পারবেন, যেহেতু এটা ভিন্ন সফর। তাই কিন্তু এটাকে দলিল করে আবার তায়েফে বের হবেন, এটা আবার অনেক ভাইরা করেন। আবার বলে মদিনা থেকে আসার সময় অনুমতি দেন তো তায়েফে যে যদি আমি করি, এটাও মিকাতের বাইরে গেলাম। মিকাতের বাইরে যাওয়াটা ভাই বড় কথা না এখানে। মিকাতের বাইরে গেছেন বলে যে আমরা মদিনায় এসেছিলেন না, মদিনায় এই সফর এটা আলাদা একটা সফর বলে এটা মানে বৈধতা দেওয়া হয়েছে। এই কারণে আপনারা একটা উমরা করবেন, অন্য ইবাদতগুলো করবেন। নফল তওয়াফ আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই, নফল তওয়াফ আপনি করবেন বেশি বেশি, কিন্তু উমরা করার প্রয়োজন নেই। আল্লাহ সামর্থ্য যদি দেয়, আপনার পিতার জন্য দেখুন দোয়া করুন। আপনার পিতার জন্য উমরা, আপনি আপনার পিতার ভালোর জন্য, যে আপনার পিতা মারা গেছে, আপনার পিতার উপর যদি ফরজ হয়ে থাকে হজ উমরা এবং তার সম্পদ থাকে, সেটা দ্বারা করুন। আর যদি আপনি মনে করে থাকেন যে না সম্পদ আর নাই, আপনি আপনার পক্ষ থেকে ইহসান করতে চাচ্ছেন, সেটা আপনি আলাদাভাবে হজ উমরা করুন। আর অথবা আপনার যদি আবার সামর্থ্য আল্লাহ দেয় আবার করবেন। সেটা না পারলে আপনার মানে কোনো আশঙ্কা নেই, আপনি কি করবেন, আপনি অন্য ক্ষেত্রে দান করেন তার পক্ষ থেকে। উমরা যে করতে হবে তাকে বলেছে, আপনি দান করেন। 100 টাকা দান করলে তো অনেক কিছু পাওয়ার কথা, নিয়ত যদি বিশুদ্ধ হয়, হতে পারে না? এজন্য আমি বলবো যে যেটা আমাদের জন্য কল্যাণকর সেটাই আমরা করার চেষ্টা করব, বিতর্কিত কোনো আমল করতে যাবেন না। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দূর থেকে মসজিদে জুমার নামাজ পড়তে এসে কেউ যদি মারা যায়, সে কি শহীদের মর্যাদা পাবে? যদি খারাপ পরিস্থিতি হয় এত দূরে আসার দরকার নেই। পরিস্থিতি যদি খারাপ মনে করেন তাহলে এত দূরে আসবেন না, ওদিকে পড়ে নেবেন সালাত যদি পরিস্থিতি জটিল মনে হয়। আর কেউ যদি অন্যায়ভাবে হত্যার শিকার হয়, যে কোনো ক্ষেত্রে বলে হোক অন্যায়ভাবে, আশা করা যায় যে তিনি শহীদের মর্যাদা তিনি পাবেন। উলঙ্গ অবস্থায় ওযু করলে ওযু হবে? কি দরকার করার? আমার প্রথম প্রশ্ন এটা। যদি দরকার থাকে তাহলে হবে, কোনো সমস্যা নেই। আর দরকার না থাকলে অনুরোধ করবো পোশাক পরে করার জন্য। আর যদি আপনি মাসআলা জানতে চান, এই কারণে যে আপনি হয়তো গোসলের সময় করেছেন, এটা হতে পারে প্রয়োজনে, যেহেতু উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ, হয়তো ওই সময় করেছেন ওযু, অথবা যে কোনো পরিস্থিতির কারণে করতে বাধ্য হয়েছেন, জায়েজ। কারণ আসলে উলঙ্গ হওয়াটা ওযু ভঙ্গের কোনো কারণ না, এটা কোনো কোরআন সুন্নাহয় কিছু বর্ণিত হয়নি এই বিষয়ে, যে কারণে। কিন্তু লজ্জাস্থানে আপনি উত্তেজনাবশত হাত দেবেন না, তাহলে ইনশাল্লাহ ওযু ভঙ্গ হবে না। কোন কোন ক্ষেত্রে একজন ব্যক্তিকে কাফের বলে গণ্য করা যায়?